কোরআন নাজিল কবে হয়েছে? কোরআন নাজিল হওয়া নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। অনেকে আমরা জানতে পেরেছি কোরআন নাজিল পবিত্র লাইলাতুল বারাআত তথা শবে বরাতে নাজিল হয়েছে। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন সূরাতুদ দুখান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি বরকতময় রাতে এই কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। আবার অন্যদিকে আমরা জানতে পেরেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে। এই দুটি যুক্তির অবসান আজকে আমরা নেওয়ার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বরকতময় রাতে তথা শবে বরাতের রাতে আমি কোরআন নাজিল করেছি। এখানে আনুষঙ্গিক কিছু কথা আপনাকে আমাকে আগে জেনে নিতে হবে। শবে বরাত, সব মানে রাত, বরাত মানে কেউ বলেছে মুক্তির রাত, কেউ বলেছে কেটে ফেলার রাত। কি কেটে ফেলার রাত? গুনাহকে কেটে দেওয়ার রাত। এই রাতকে বলা হয় লাইলাতুল বারাকা, বরকতের রাত। লাইলাতুর রহমা, রহমতের রাত। লাইলাতুল সাক, সাক্ষের রাত। সাক মানে চেক, যেমন আমরা চেকের মধ্যে সই করি 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা। একটা সাদা কাগজের মধ্যে যেমন আমরা চেকের মধ্যে সই নেই, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে চেকের মধ্যে সই নেওয়া। আল্লাহ তাআলাও বলছেন যে এই রাত হলো চেকের ভিতরে সই করার রাত। অর্থাৎ তোমার ভাগ্যে আগামী বছরে কি কি নসিবে আসবে, এদিন তোমার নামক চেকটার মধ্যে সই মহান আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই অনুপাতে বলা হয় যে পবিত্র কোরআন এই রাতে নাজিল হয়েছে। কেন? যে শবে বরাতের পরে হলো শবে কদর তথা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা শবে বরাতের মধ্যে ফায়সালা করে দিয়েছেন মহান আল্লাহ তাআলার এই পবিত্র মহান গ্রন্থ আল কোরআন কবে নাজিল করা হবে, এর বর্ণনা এই চেকের মধ্যে সই যেই রাতে করা হয়েছে। কোরআন নাজিলের সই যেই রাতে করা হয়েছে। কোরআন নাজিল কবে হবে, কবে অবতীর্ণ করা হবে, কোরআনকে যেদিন করা হবে সেদিন হলো লাইলাতুল কদর। আর যেই রাতে এই কোরআনকে অবতীর্ণ করা হবে, বিল পাশ করা হয়েছে, বিলের মধ্যে গেজেটের মধ্যে সই করা হয়েছে, সেই রাতের নাম হলো শবে বরাত। উলামায়ে কেরাম বলেন যে শবে বরাত এই দিনও হলো কোরআন নাজিলের রাত, শবে কদর এটাও হলো কোরআন নাজিলের রাত। অর্থাৎ শবে কদরে যে কোরআন নাজিল করা হয়েছে, এই চেকটাতে বা এই দিনটাকে ধার্য যেদিন করা হয়েছে সেটার নাম হলো শবে বরাত। এই জন্য পবিত্র কালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে আনতে গিয়ে দুইটি বরকতপূর্ণ রাতের কথা এখানে বলেছেন। একটা হলো শবে বরাত, একটা হলো শবে কদর। এই জন্য এই রাত্রি দুটিকে মুসলমানেরা কি দিবে? প্রাধান্য দিবে, দিয়ে আমল করবে, ইবাদত করবে মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। শবে বরাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, নির্ণয় করা হয়, মানুষকে মুক্তি দেওয়া হয় পাপ থেকে, মানুষকে সাফল্য দেওয়া হয় আগামী 1 বছরে। তবে ওই 2 জন ব্যক্তিকে দেওয়া হয় না, ইল্লাল মুশরিকিন আও মুশাহিন। যে ব্যক্তি মুশরিক এবং যেই ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণ করে, এই 2 ব্যক্তিকে কি দেওয়া হয় না? মাপ দেওয়া হয় না শবে বরাতের রাতেও। এই জন্য আমাদের মধ্য থেকে যত মুশরিক বিষয় রয়েছে, যত শিরক রয়েছে, এসব কিছু দূরীভূত করতে হবে। এবং কারো প্রতি যদি হিংসা থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, বিদ্বেষ দূরীভূত করতে হবে। আজকে আমাদের মধ্যে শিরকের কোনো অভাব নেই। শিরকে সয়লাভ হয়ে আছে আমার জীবনটা। সামান্য যদি চায়ের দোকানে বসি,
বসার পরে 5 টাকা দিয়ে একটা চা খাওয়ার পরে আমরা বলতে বাধ্য হই, চা খাওয়ার পরে আমার মাথার ব্যথা দূর হয়ে গেল। এখানে একটি শিরক করা হলো এই যে আল্লাহ তাআলা মাথার ব্যথা দূর করতে পারেনি বা পারলো না, চা সামান্য 5 টাকার চা মাথার ব্যথা দূর করে দিল। এভাবে আমরা শিরকে অভ্যস্ত হই। এভাবে আমরা আল্লাহ তাআলার যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতার বিরোধিতা করি। তাই আসুন ইসলামকে জানার চেষ্টা করি, মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন এটাকে তেলাওয়াত করি। এই গ্রন্থ দিয়ে যে আপনাকে আমাকে মহান আল্লাহ তাআলা পরিবর্তন করতে চায়, আপনাকে আমাকে দামি বানাতে চায়, এটা বোঝার চেষ্টা করি। সকলকে তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।